আমার সাথে আরো একজন ইচ্ছে ওই যে এই মালটা আর কয়টা দিন তোলে, তারপর যখন বউ আসবে তখন না তোর ভাত রান্না খাবার না, তুই খালি বসে বসে তখাই রান্ধবো। তোর কানে ভাত রান্না জ্বালা, ওই জন্য খালি তখাই রান্ধবো। লেবুর কাছে কাটার সাথে যুদ্ধ করিয়ে লেবু ছেড়া খাবে। তো ফাইনালি মুন্ডতে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। अरे कहना क्या चाहते हो? আর সামন ক্যামেরা তুলে নিচ্ছি, মনে হয় যে নেড়া হাতে খুঁয়ে দেবেন। বেশি ঘর জয় শ্রী মহাকাল। তো গাইস আজকে আমি তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছি, আর আমার সাথে আরো একজন ইচ্ছে ওই যে এই মালটা আছে আমার সাথে। তো আজকে আমি যাবো শ্বশুর বাড়ি। চলে আসলাম বাড়ির পিছনে, এই দেখো মা ভাত চড়া বাদ দিয়ে শাক তুলি দিবে নেক্সে, শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া খাবে না, এই যে শাক তুলি নেক্সে। আর এখানে না পুরে জমিটা এবার শাক করছি, ভাত চড়া বাদ দিয়ে শাক তুলি যাচ্ছিস, ঠিক আছে? আর কয়টা দিন তোলে, তারপর যখন বউ আসবে তখন না তোর ভাত রান্না খাবার না, তুই খালি বসে বসে তখাই রান্ধবো। তোর কানে ভাত রান্না জ্বালা, ওই জন্য খালি তখাই রান্ধবো। হ্যাঁ রে, বউওয়ালা মুখ বসে বসে খোয়াইবে তা মুই জানো। ওই যে একটা করে নিয়ে বাইরে আসি হচ্ছে সকালে না বসে বসে খোয়ায়। হ্যাঁ ওই যেই রান্ধন ওই সেই রান্ধন রান্দায় খায়, ওইলে এলা শোনাইস বউ নাই। তুই তো কইস যে তোর ভাত রান্না জ্বালা, ঠিক আছে? কোনোদিনও তো কইস না যে তরকারি রান্না জ্বালা, এই জন্য তুই ভাতটা রান্ধবি নেই, তরকারিটা তুই রান্ধবো, তাহলে হয়ে যাবে। आप कहाँ थे ज्ञानी बाबा? কেন তোর ভাত রান্না জ্বালা, তরকারিটা তুই রান্ধবো খালি বসে বসে। তো গাইস কথাটা কি খারাপ করছি? মাও না কয় ভাত চড়া জ্বালা, এই যে ভাত চড়ার জ্বালার জন্য মানে ভাত চড়ে দিয়ে শাক তুলে দিচ্ছে, হবে? আর তার জন্য কইয়া দিলাম যে কেন তোর ভাত চড়া জ্বালা, যখন আমার বউ আসবে তখন উনি ভাত রান্ধবে আর তুই খালি তরকারি রান্ধবো। তো কোনোদিনও তো কয় না যে তরকারি রান্না জ্বালা। মাও না ডাঙা শাক তুলিয়ে বোঝাটা নিয়ে গেল, কারণ ভাত চড়ে দিয়ে যাচ্ছে, ওদের জাল ঢালা খায়। এই যে আমি লাপা শাক তুলি নাকছি, তারপর তোলা খাবে ওই যে ধনিয়া আছে, মূলে আছে, আর এই যে লেবু সেটা খাবে। তো গাইস শাক ঠাক তোলা তো কমপ্লিট, শাক তুলতে তো বেশি জ্বালা নাই, পিছনের শাক আছে খালি উখড়েন। কিন্তু এখন মেন কাজ এই যে লেবুর গাছের মানে লেবুর গাছে কাটার সাথে যুদ্ধ করিয়ে লেবু ছেড়া খাবে। তাও যে কোটে কোটে আছে খোঁজো আগত, তারপর যুদ্ধ করে। এই দেখো কাটায় আগত লেবু কত ভিত্তি রেয়া, কিন্তু কাটায় তো মেন জ্বালা, কুদি জ্বালা যাই গরদ নাই, শোক গিলে আছে কাটার ভিতরে। ওই দেখো কত লেবু আছে, কিন্তু শোক কাটার ভিতরে। কাটার ফোড়ন খায়া 5টা লেবু ছিঁড়ে পাচ্ছি, আরও আছে কিন্তু ওইলে ছেড়া দেওয়া নাই সেই দূরত্ব। সব কিছু কমপ্লিট, এখন শুধু মুন্ডটার জল ঢালা বাকি আছে, মানে গা ধোয়া বাকি আছে, তো গাওটা ধুয়ে নেই। ফাইনালি মুন্ডতে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন বের হয়ে পড়বো। আমি না রেডি হয়ে গেছি, এখন যাবো। মা কখন একটু গরম ভাত ছাড়ি দেওয়া যায় না, কয়েক 2 গাছ খাইয়া যা, এই জন্য 2 গাছ খাই, 2 গাছ খাই। আর সামন ক্যামেরা তুলে নিচ্ছি, মনে হয় যে নেড়া হাতে খুঁয়ে দেবেন একটু, দেখ। হ্যাঁ আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা। আমি মাছ রাস্তায় এই যে দাঁড়াইলাম আমার দোকানে, এই যে বাইরে গাড়িটা দাঁড় করে রাখছি। বিউটির নেই কী কী ক্রিম লাগবে সেটা নিয়ে যাই। তবে দোকানটা দিয়ে এক পাশে ভালো হয়েছে যে ক্রিম ট্রিম কম দামে পাওয়া যায়, মানে আসল দামে কেনা দামে পড়ে। আর এক পাশে খারাপ হয়েছে যে ক্রিম ট্রিমের ডিমান্ড করে। আর সবচেয়ে যেটা ভালো হয়েছে, এখন আর মেলা বাড়িতে গেলে কোনো ডিমান্ড করতে পারে না, কারণ আমাদের কসমেটিক্স দোকান, সাজা পাড়ার দোকান, যেহেতু কোনো চাই আমি কই বলে আমাদের দোকান আছে। তো গাইস এই যে ফাইনালি চলে যাচ্ছি, আসিয়া ভদ্র হয়ে বসিয়েছি, বেশি কথা না হয় কারণ এলাও বিয়ে হয় নাই না, নতুন চুপচাপ বসে থাকি বিছনাথ। আর জানলার পাশে আছি, এই দেখো জানলার পাশে ফুল আছে, ফুলের গাছগুলো দেখে দেখে সেই সামটাসামটি চলছে, বেশি কথা না কই আস্তে আস্তে কথা বেশি ঘর। এই যে খাওয়া দাওয়া টাইম চলছে, মাছ ভাজা, মাংস, পেঁয়াজ। এটা কি? আর এটা কষার মাংস, কিন্তু বড়ার মতো দেখা যায়। একবার নাও। হ্যাঁ আরো ভাত যায় নাকি? মেন্টাল নাকি? কোন জায়গাটার জায়গা আছে? কতগুলো ভাত খাই? না 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 নকশা না, আমারও মাখারে জায়গা নেই। তো গাইস ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমি সোজা চলে আসলাম দোকানে। অনেক ঘোরাঘুরি করলাম, আজকে তো আগে বন্ধ করি ভাকাছি, তো এখন ব্যবসা করি। তো কীরকম হয়েছে ব্লগটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। ছোট্ট একটা ব্লগ, ছোটো বলছে একটু মোটামুটি, না ছোটো না বড়ো। তো কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক করে দিও। অনেক কষ্ট করে বানাইলাম, ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে ব্লগ বানাইলাম, তখন বিয়ে হয়নি, খালি রেজিস্টার দিয়েছে, তাতে দিয়ে বানিয়ে আসলাম ব্লগ। এই জন্য কথা একটু অল্প বলছি, আর লোককে দেখাই নেই। আর সবার আগতে খাওয়া দাওয়া হয়েছে, আমি লেটে গেছি, দোকান টোকান বন্ধ করে গেছি না, লেটে গেছি। তারপর বিউটি আমার জন্য খায় নেই, পরে দুজনে খাওয়া দাওয়া করে পরে বাড়ি চলে আসলাম। তো টাটা, বাই বাই।